نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ أما بعد فقد قال الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس প্রশংসা সমূহ মহান আল্লাহ, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে জুমার খুতবায় জুমার জামাতে যে আল্লাহ রাব্বুল আলামিন শরীক হওয়ার খুশনসিব এনায়েত করেছেন, রাজশাহী মহানগরীর বাইতুল আমান জামি মসজিদে জুমার খুতবায় জুমার জামাতে আল্লাহ পাক আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মাহবুদের দরবারে শুকরগুজার হই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরগুজার হচ্ছি সে মহান মাহবুদের দরবারে যিনি দয়া করে মেহেরবানি করে তার ঘরে আসার খুশনসিব এনায়েত করেছেন। আমার আপনার মতো অনেক মানুষ গত জুমায় ছিলেন, আজকে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন বলে আমিন। যারা অসুস্থ আছেন বাড়িতে ঘরে হাসপাতালে দেশে দেশে চিকিৎসা হয়নি, দেশের বাইরে গেছেন, আল্লাহ সেবায়ে কামেলা দান করুন বলে আমিন। দরুদ ও তাসলিমাত এ বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিগণ, আমি আপনাদের খিদমতে আজকের খুতবায় কোরআনের শেষ তিনটি সূরা, সূরা ইখলাস, ফালাক এবং নাস, এই তিনটি সূরায় আপনাদের খিদমতে পেশ করেছি। গত জুমা তার আগের জুমা ধারাবাহিকভাবে আলোচনা চলে আসছে। আমরা দোয়ার শক্তি নিয়ে যে আলোচনা করছিলাম, পৃথিবীতে এমন একটা শক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে, নারী পুরুষ যেই হন আর যাই হন, আল্লাহ পাক এমন একটা শক্তি আপনাকে দিয়েছেন যেটা পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না। আপনাকে অ্যারেস্ট করতে পারবে, আপনাকে রিমান্ডে নিতে পারবে, আপনাকে কন্ডেম সেলে রাখতে পারবে, হাত পা বেঁধে ফেলে রাখতে পারবে, কিন্তু আপনার কাছ থেকে আপনার ব্যাংক ব্যালেন্স নাই, মানে আপনার অসংখ্য কোটি টাকার মালিক, কিন্তু চেক সই করার সুযোগ আপনার নাই, আপনি বন্দী, আপনি অ্যারেস্ট। আপনাকে এমন অবস্থায় রেখেছে যেখানে আপনার কারোর সাথে কোনো যোগাযোগ করার কোনো সুযোগ দেবে না। এটাও পারে, মানুষ পারে, এটা মানুষ গুম করেও পারে। সরকার তো পারে, মানুষ গুম করেও পারে। গুম করে দিয়ে এমন এক জায়গায় রেখেছে, টাকা চাচ্ছে, আপনি দিবেন না, দিচ্ছেন না, দিয়া কত রকমের অবস্থা। কিন্তু আমরা প্রমাণ করার চেষ্টা করছিলাম আল্লাহ পাক এমন একটা শক্তি আপনাকে দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে নিয়ামতটা দিয়েছেন, সেটার নাম দোয়া। আপনার যদি জানা থাকে তাহলে এইটা কেউ কেড়ে নিতে পারবে না। আপনি জেলের মধ্যে, সেলের মধ্যে,
নির্জন জায়গায় যেখানে রেখেছে আপনাকে সেখানেই মনে মনে যার কাছে চাইতে পারবেন তিনি হলেন আল্লাহ, এবং এইটা কেউ কেড়ে নিতে পারবে না। তো ওই দোয়াটা তো জানতে হবে আপনাকে, কারণ দোয়াই জানা নাই তো জেলখানায় কি করবেন আর গুম হয়ে কি করবেন, নির্জনে রেখেও তো আপনার কোনো লাভ হচ্ছে না। তাহলে আমি প্রমাণ করার চেষ্টা করছিলাম কয়েক জুমা থেকে যে সব কেড়ে নিতে পারে আপনার কাছ থেকে মানুষ, কিন্তু একটা শক্তি আল্লাহ সকলকে দিয়েছেন, সেটার নাম দোয়া। যে আমল আপনি করবেন এটা আপনাকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনি ওই আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে সবাই ক্লাস করছেন, আপনি ওখানেই আপনি দোয়াগুলো আমল করতে আছেন, তাহলে এটা তো আপনার কেউ কেড়ে নিতে পারবে না। এটা জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। আমরা সেটি প্রমাণ করার চেষ্টা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত, বড় শক্তি মুমিন মুসলমানের জন্য, সেটির নাম হলো দোয়া। গত জুমায় আমরা আলোচনা করছিলাম ওই যে কালো জাদু, বান টোনা, এটা নিয়ে আমরা আলোচনা করেছি সম্মানিত মুসাল্লিগণ, এবং বাকি আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ। এরপরে আগামী এর থেকে চলে আসছে রবিউল আউয়াল মাস, আমরা সে বিষয়ে আলোচনা করব। নবী জীবনের উপরে আলোচনা হবে আগামী থেকে ইনশাআল্লাহ। নবীর জন্ম এবং তিরোধানের মাস, সুতরাং পুরো মাস ব্যাপী ধারাবাহিকভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোটাই পড়েন আমার সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনী নিয়ে আমরা পরবর্তী মাস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের খুতবায় আমরা যেটি আলোচনা করার চেষ্টা করছিলাম, আমরা গত জুমায় অনেকগুলো বিষয় বলেছি, এবং এর কালা জাদু থেকে বাঁচার জন্য, জাদু বানটোনা থেকে বাঁচার জন্য কি কি ইসলাম কি কি শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল কি কি বলেছেন, সেগুলো আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে উপস্থাপন করেছি। আজকের খুতবায় বাকি অংশটি বলার চেষ্টা পাবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ শিক্ষক। তারপরে আর কোন নবী আসবেন না, তিনি খাতামুন নাবিয়্যিন। সুতরাং উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যে সমস্যা হবে তার সমাধান তাকে দিয়ে আল্লাহ পৃথিবীবাসীকে দিয়ে দিয়েছেন। সেটা কোরআনে পাবেন, না হয় হাদিসে পাবেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দুটো জিনিস, হয় কোরআন না হয় সুন্নাহ, দুটাই ওহীর মাধ্যম, ওহীর গায়ের মাধ্যম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন, মুকাসসিরদের রিওয়ায়াত বলা হয়, একমাত্র মুসলিম মহিলা উম্মাহাতুল মুমিনিন, আর কোন মহিলা ওই মুকাসসিরদের রিওয়ায়াতের মধ্যে নাই, পুরুষেরা আছে। কিন্তু হযরত আয়েশা তিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। তাকে জিজ্ঞেস করলেন সাহাবারা যে আল্লাহ রাসূল রুকায়ার ব্যাপারে, ঝাড়ফুঁকের ব্যাপারে কি বলেছেন, এ ব্যাপারে কি সিদ্ধান্ত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বদনজর, এটা সত্য, আল্লাহ রাসূল বলেছেন বদনজর লাগে। এই যে জাদু বানটোনা ভাষাটা চেঞ্জ করছেন, আসলে এটা হলো বদনজর। এই বদনজর লাগে, এটা লাগবে, এটা দূর করার ব্যাপারে আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন এবং এটা আমল করতে বলেছেন। এরপরে আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, অন্য আরেকটা হাদিসে আসছে যে আয়েশা বলছেন যে পরিবারের কেউ অসুস্থ হলে বা অসুস্থ কোনো সাহাবা রাসূলের কাছে আসলে আল্লাহ রাসূল নির্দিষ্ট কিছু দোয়া আছে, এগুলো পড়ে তাকে রুকিয়া করতেন, অর্থাৎ ফু দিতেন, ঝেড়ে দিতেন, এমনকি শরীরে হাতও বুলিয়ে দিতেন। দোয়াটা পড়তেন আর হাত বোলাতেন, এরকম দোয়া আছে, আবার ফু দিয়ে দিতেন। কিন্তু আমাদের সমাজে ওইটা এ পর্যন্ত আস্তে আস্তে একেবারে ব্যতিক্রম হয়ে রাসূলের আদর্শ নাই। ঝাড়ফুঁকের জায়গায় এখন তাবিজ কবজ ঝোলায়, সুতা দিয়ে গিট দেয়। আমাদের কাছেও আসে, বলে বাবা এটা হারাম, আমি এটা পারি না, শরীয়তে জায়েজ নাই, আপনি যদি আমার কাছে চান তো আমি যা জানি তারপরে আপনাকে ফু দিয়ে দেব, বড্ড জোর একটু পানি বা তেল এটাতে ফু দিয়ে দিতে পারবো, আপনি সেটা ব্যবহার করতে পারবেন, এর বাইরে কিছু করা ইসলামের শরীয়তে জায়েজ নাই। মানে আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যদি তার গলায়, হাতে, শরীরে তাবিজ ঝোলায়, কবজ ঝোলায়, সে মুশরিক, শিরকের গুনাহ হয় তার আমলনামায়। সুতরাং শরীরে তাবিজ ঝোলানো যাবে না। এরপরে গিট দেওয়া, এটা আরো মহাপাপ। দেখেন না, কালো সুতা নিয়ে চলে আসছে, এটা একটু সুতাটা পড়ে মানে গিট দিয়ে দিবেন, ওটা ওর গায়ে বেঁধে রাখবে, নাউজুবিল্লাহ। ইসলাম এটি সমর্থন করে না।
ইসলাম তাহলে কি বলছে? ইসলাম বলছে যে আপনি দোয়া করে তাকে ফু দিবেন এবং দোয়াটা শরীয়ত সম্মত হতে হবে, কোরআন ও হাদিসের আলোকে হতে হবে, রাসূল যেটি বলেছেন ওইটাই হতে হবে। এর বাইরে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ ইসলামে নাই। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ভেরি দ্য রিলিজিয়ন উইথ আল্লাহ ইজ ইসলাম। সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ ইসলামে নেই। আপনাকে আল্লাহ যা বলেছেন ওটাই মানতে হবে, রাসূল যেভাবে করেছেন ওভাবেই করতে হবে। এর ব্যতিক্রম করলে আপনি মুসলমান থাকবেন না, করতে পারবেন কিন্তু আপনি মুসলমান থাকবেন না। করতে পারবেন না, আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে, আপনি নামাজ পড়বেন না, তাহলে কে আপনাকে বাধ্য করে এখন পড়াবে? আপনি রোজা রাখবেন না, আপনি হালাল খাবেন না, আপনি অন্যায় অশ্লীল কাজের সাথে যুক্ত থাকবেন। তো এটা বাধা দেওয়ার দায়িত্ব তো আমাদের না। আমাদের দায়িত্ব হলো বলে দেওয়া যে এটা হালাল, এটা হারাম, এটা ভালো, এটা মন্দ, এই কাজ করলে জান্নাতে পাবেন আর এই কাজ করলে জাহান্নাম পাবেন। এইটা করলে আপনি সমাজে শান্তি হবে, এটা করলে সমাজে অশান্তি হবে, এটা বৈধ, এটা অবৈধ, এই বলাটুকুর দায়িত্ব আমাদের। এই দায়িত্ব পালন করে একজন সমস্ত পয়গম্বর, এই জন্য তাদেরকে বলা হয় নবী। নবী বা রাসূল, তাদেরকে ইংরেজি হলো কি? মেসেঞ্জার। নবীর একটা প্রতিশব্দ প্রফেট, এরই হলো মেসেঞ্জার। আল্লাহর মেসেজটা নবীরা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, তারা মেসেঞ্জার। নবীকেও আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতিন, হে নবী তোমাকে আমি তাড়না করে পাঠাইনি যে লাঠি পিটা করে ওকে বাধ্য করে হেদায়েত করবা। তোমার দায়িত্ব শুধু বলে দেওয়া, ও করবে কি করবে না ওটার হিসাব নেব আমি আল্লাহ। ও যেন বলতে না পারে যে আমাকে এগুলো জানানো হয়নি, আমি এটা শুনিনি, আমি এটা জানি না। মানুষ বলবে, তখন ছবি সহকারে আল্লাহ তার গলায় ঝুলিয়ে দেবেন, দেখো এই খুতবায়, এই আলোচনায়, এই এতে এইটা বলা হয়েছিল, তুমি এখন অস্বীকার করছো, কিন্তু এই যে দেখো তোমারটা ঝুলতে আছে। কাজে অস্বীকারের কোনো সুযোগ নেই। সম্মানিত মুসলিমগণ, আমি আপনাদের খিদমতে যেটি প্রমাণ করার চেষ্টা করছিলাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাচ্চা অসুস্থ হলে ঝাড়ফুঁকের জন্য নিয়ে আসলে আল্লাহ রাসূল বলছেন তুমি এটা পরে ফু দাও, আউযু বিকালিমাতিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আউযু বিকালিমাতিল্লাহি মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এত শক্তিশালী দোয়া, এত পাওয়ারফুল দোয়া, আল্লাহু আকবার। শয়তান কোথায় পালাবে তার কোনো স্থান নাই, থাকতে পারবে না সেখানে। শরীয়তের বিধান মেনে চলার চেষ্টা করবেন। ওই গিল, তাবিজ, কবজ এগুলো ইসলামে জায়েজ নাই, সুতরাং সেদিকে যাবেন না। আমরা কালা জাদু, বান টোনা থেকে বাঁচার এই কৌশলগুলো আল্লাহর রাসূল যেভাবে করেছেন ঠিক সেইটি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনে বুঝে মনে রেখে আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন বলে আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিমগণ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান মেরেছিল, জাদু করেছিল। আমরা গত জুমায় শুরু করেছিলাম, কিছুটা বলে রেখেছি। আল্লাহর রাসূলকে বান মেরেছিল, জাদু করেছিল, এটা হয় পৃথিবীতে। অত্যন্ত মেধাবী ছেলে, মেধাবী মেয়ে, লেখাপড়ায় খুবই ভালো, প্রতিবেশী হিংসা করে বান মেরে দিয়েছে। কত দেখবেন পাগল পাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, জীবনটাই শেষ হয়ে গেছে। আপনি প্রতিবেশীর ছেলে বা মেয়েটার জীবন শেষ করলেন, মানে ওর দুনিয়ার জীবন শেষ করলেন, কিন্তু যে লোকটা এই কাজ করেছে সে তার পরকালটাই শেষ করে দিল। মানে আপনার জীবনের সবই বাদ, দুনিয়াতে ছেলেটা একটু ভালো কিছু করে পরিবারটার উন্নতি হতো, কিন্তু আপনি এমন এক কাজ করেছেন যে সে অ্যাবনরমাল হয়ে গেছে। ডাক্তারের কাছে গিয়েও কিছু ধরতে পারছে না, চিকিৎসা করেও কিছু হচ্ছে না, আলেম ওলামার কাছে গেলে বাবা দোয়া ছাড়া আর কোনো উপায় নাই, কিন্তু তার স্বাভাবিকতা ফিরছে না। এই যে ক্ষতিটা করে এটা সমাজে হয়, বহু হয়েছে, হতেই আছে, এটা হবে। আল্লাহ রাসূলকে যেহেতু পেরেছে বান মারতে, তাহলে আমার আপনার মতো মানুষ তো কোনো ব্যাপারই নয়। যে মেরেছিল তার নাম লাবিদ ইবনে আসাম, লোকটির নাম লাবিদ ইবনে আসাম। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করে সালাত আদা করে আসলেন, মদিনার মসজিদে ইমামতি করে পাশে সাথে টাকা বাড়িতে এসে প্রবেশ করে আবার বেগমকে বলছেন আয়েশা পানি দাও, ওযু করি, নামাজের ওয়াক্ত হয়েছে। বলে আপনি এখনই তো সালাত আদা করে আসলেন, মাগরিবটা এখনো দেরি আছে, আসল তো সালাত। বলে আমি সালাত আদা করেছি। দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ মনীষী, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র দিয়ে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন, নিখিল বিশ্বের জন্য নবী রহমত, অথচ আল্লাহ রাসূলকে বান মেরে দিয়েছে। রাসূলের স্মৃতি ভঙ্গ হতো, ভুলে যেত, খেয়াল থাকতো না, অচেতন হয়ে যেতেন আল্লাহ রাসূল। এবার একদিন আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, আল্লাহর নবী তার বাড়িতে ঘুমিয়ে আছেন। রাসূলের মাথার কাছে এক ফেরেশতা, তার কাছে আরেক ফেরেশতা, দুজন ফেরেশতা এসে বসে ফেরেশতারা কথোপকথন করছে, আল্লাহ রাসূল ঘুমিয়ে। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলছেন যে নবীজির কি হয়েছে। আরেকজন ফেরেশতা ওনাকে বলছেন যে ভাই, উনাকে বান মেরে দিয়েছে, জাদু করে দিয়েছে, নজর লাগিয়ে দিয়েছে, কুফরি কালাম করেছে। কে করেছে? লাবিদ ইবনে আসাম। তার একজন ফেরেশতা বলছে যে ভাই, সুযোগ তো ছিল তাকে ভালো করার, আল্লাহ তো এটা দিয়ে পাঠিয়েছেন, কিন্তু উনি যে ঘুমাচ্ছেন। একজন তাহলে বোঝা গেল সব ফেরেশতার জ্ঞান এক সমান নয়, মানুষের মধ্যে সবার জ্ঞান এক সমান নয়, সবার যে সব জানা থাকবে এটা কথা নয়। তারা ফেরেশতা বলছে যে ভাই, এটা বললে তো উনি ভালো হয়ে যাবেন। তো ওই ফেরেশতা বলছে উনি যে এখন ঘুমিয়ে আছেন, কেমন করে জানবেন? তো এই ফেরেশতা আর এক ফেরেশতাকে বলছে যে তুমি জানো না, ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কালবা ইয়াকজান। আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হলো, এই হাদিসটা সহিহ বুখারী, ইমাম বুখারী হাদিস বর্ণনা করছেন, ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কালবা ইয়াকজান। রাসূলের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। ঘুমের মধ্যে ওহী আসতো রাসূলের কাছে, রাসূলের মানুষ হিসেবে চক্ষু ঘুমায়, কিন্তু আল্লাহর পয়গম্বর তার অন্তর ঘুমায় না। ঘুমের মধ্যে আল্লাহর সাথে যোগাযোগ হয়, ওহী আসে এবং রাসূল হুবহু বুঝতে পারে। ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কালবা ইয়াকজান। তখন ফেরেশতা বলছেন যে আল্লাহ রাসূলকে যে বান মেরেছে, এটা ভালো করার একটা বিরাট নেয়ামত আল্লাহ দিয়েছেন নবীর জন্যই, তার উম্মতের পৃথিবীবাসীকে জানানোর জন্যই নবীর মাধ্যমে আল্লাহ এই কাজটা করে দিয়েছেন। লাবিদ ইবনে আসাম একটু কৌশল করে নবীজির খাদেম, মাথার চুল আঁচড়াতো, চিরুনি দিয়ে যে চুল আঁচড়ায়, দাড়ি আঁচড়ায়, এই দু একটা খসে গেছে, এরকম চুল দাড়ি, খুব মহব্বতের কাছের লোক সেজে খাদেমের কাছে আসছে। খাদেম সহজ সরল মানুষ, রাসূলের খাদেম, বলছে ভাই আমি নবীকে খুব ভালোবাসি, নবীজির ওই মাথার উঠা চুল দাড়ি চিরুনি করতে গিয়ে যেগুলো উঠে দু একটা এরকম পাওয়া যাবে না? বলে হ্যাঁ পাওয়া যাবে। বলে ভাঙা চিরুনি আছে না, নবীজির মাথা আঁচড়ানো হয়, শেষ হয়ে মানে নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়ে। বলে হ্যাঁ আছে। বলে আমাকে একটু দেবেন ভাই, আমি নবীকে খুব ভালোবাসি। দেখছেন মুনাফিক কাকে বলে? নবীজির মাথা আঁচড়ানো চিরুনি এবং চুলের যেটা অতিরিক্ত উঠে যেত, এরকম চুল নিয়ে নিল তার কাছ থেকে। নেওয়ার পরে কুফরি কালাম করলো, জাদুর বান মারলো, 11টা গিট দিয়েছিল। 11টা গিট কেন হারাম? গিট দেওয়া যাবে না। কুফরি কালাম করে দম মেরে ফু দিয়ে 11টা গিট দিয়েছে, দিয়ে ওই ভাঙা চিরুনি, রাসূলের মাথার চুল, দাড়িতে, এটা 11টা গিট দিয়ে খেজুরের কাঁদি, খেজুর খসে নিলে যে ঝাঁটাটা থাকে, এই খেজুরের খুলে নিয়ে ওই ঝাঁটাটা ওইটার সাথে আবার প্যাচ লাগাইছে। লাগার পরে এইবার ওইটা একটা নর্দমা, ময়লা, ডোভা, এরকম একটা জায়গায় একটা পাথরের উপরে রেখে আর একটা পাথর চাপা দিয়ে দিয়েছে। দেখেন না, যারা ইবলিস শয়তান, মানুষরূপী শয়তান, তারা বলে কালা জাদু ভালো করতে হলে ওই কাফনের কাপড় গোরস্থান থেকে চুরি করা লাগবে, তারপরে ওই মরা মানুষের এই হাড্ডি লাগবে, তারপরে এইটা দেখেন লাশ চুরি হয়ে যায়, তারপরে ওইটা আবার কবরের মধ্যে নিয়ে যে পুঁতে রাখতে হবে। কত রকমের শিরক বেদাত, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। কিভাবে বাঁচবেন আমরা সেটি আলোচনা করার চেষ্টা করছিলাম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হলো এইভাবে, এটা অমুক একটা নোংরা গর্তের মধ্যে একটা পাথরের উপরে রেখে আর একটা পাথর চাপা দিয়ে রেখেছে। এইটা যদি নবীকে দূর হতে হয়, ভালো হতে হয়, সুস্থ হতে হয়, তাহলে সেখানে যাওয়া লাগবে এবং সেখানে গিয়ে ওইটা দূর করতে পারলে নবীজি ভালো হবে। এর মধ্যে ওই দুই ফেরেশতা থাকা অবস্থাতেই ফেরেশতা জিবরিল আমিন আসছেন, এসে বলেন ওহির ফেরেশতা, তারা দুজন কথা বলছিল,
ওহির ফেরেশতা এসে আল্লাহ রাসূলকে বললেন আপনাকে অমুক জায়গায় যেতে হবে, আল্লাহ আপনার কাছে ওহী করেছে, 11টা আয়াত আল্লাহ পাক আপনার কাছে নাজিল করেছে। গিফট দেওয়া ছিল কয়টা? 11টা। আয়াত নাজিল হলো 11টা। 11টা আয়াত নাজিল হলো। বলে আপনি ওখানে যাবেন, যে ওই পাথরটা সরাতে হবে, আপনাকে কিছু করা লাগবে না, আপনি যান। জিবরিল আমিন বলছেন যে আল্লাহ যেটা বলবেন আমি আপনার সাথে আপনাকে জানিয়ে দেব, আপনি সেটা করতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মালে নিজামে হায়াত, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। নিছক একটা ধর্ম নয়। কোরআন শোনেন, আল্লাহ বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে বাদ দিয়ে অনইসলামিক কোন ইজম, অনইসলামিক কোন মতাদর্শ, অনইসলামিক কোন কাজ মানুষ যদি গ্রহণ করে, দুনিয়াতে হবে অপমানিত আর আখিরাতে হবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কথা আল্লাহ, সরাসরি কোরআন। তাহলে ইসলাম যেভাবে বলেছে, রাসূল যেভাবে বলেছে, আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন, সেইভাবেই আমাদেরকে সব কাজ করতে হবে। নবীজি নাই, বাড়িতে নাই, ঘরে নাই, বেগমেরা খোঁজাখুঁজি করে পাচ্ছেন না। মেয়ে ফাতেমাকে ডাকা হলো, তোমার আব্বাকে খুঁজে পাচ্ছি না, বাড়িতে নাই, আশপাশেও নাই। সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হযরতে আবু বকর, হযরত ওমর একে অপরকে জড়াজড়ি করে কাঁদে আর বলে নবীজি গেলেন কোথায়, কাউকে বলে গেলেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কই আমার ঘরেই তো ছিলেন, চলে গেলেন, নবী কোথাও গেলে তো বলে যান, ফাতেমাকে না বলে বাইরে কোথাও দূরে যান না, তো নবীজি গেলেন কোথায়, খোঁজো। নবীজি ঘরে নাই। সাহাবাদের মধ্যে কান্নার রোল। না জানি আল্লাহ রাসূল বাড়িয়েছিল, আর কোন কাফের হয়তো ওট পেতেছিল, আল্লাহ রাসূলকে মেরে দিয়েছে। সকল সাহাবার পরিযায় আঘাত, চোখে পানি। রাসূল বাড়িতে নাই, আর জানাশোনা কারো খোঁজেও নাই যে রাসূল কোন সাহাবার বাড়ি গেছেন, সেটাও নয়। রাসূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল বাড়ির বাইরে কিছুটা দূরে পাহাড়ের পাদদেশে একটা গর্ত এবং নর্দমা, ময়লাযুক্ত গর্ত, ডোবা। ওইখানে আল্লাহ রাসূল নিজে নেমে আছেন। হযরত আবু বকর দৌড়ে গেলেন, কাছে গিয়ে বললেন হে আল্লাহ রাসূল, আমি আপনার জীবনের সুখ দুঃখের সাথী। হিজরতের রাতেও আমি আপনার জন্য জেগেছিলাম, 1-2 মাস না। আপনি বলেছিলেন আবু বকর হিজরত করা লাগবে, কিন্তু কবে? আপনি বললেন যে আল্লাহ এখনো আমাকে জানাননি, শুধু বলেছেন যে আবু বকর মক্কায় থাকা যাবে না, মদিনায় চলে যেতে হবে, যখন সময় হবে আল্লাহ জানাবেন। আল্লাহ রাসূল গভীর নিশীথে নির্ঝুম ভূমিকায় হযরত আবু বকরকে হযরত আলীকে বিছানায় রেখে, মানে অনেক মানুষের অনেক জিনিস আমানত রাখা ছিল নবীজির কাছে, সেগুলো হযরত আলীকে বুঝ দিয়েছেন যাতে কারো জিনিসের অসুবিধা না হয়। দিয়ে নবীজি এসে হযরত আবু বকরের দরজায় গভীর রাতে কড়া নাড়লেন, ইয়া আবু বকর। যেমনই বলা ইয়া আবু বকর, এক ডাকেই হযরত আবু বকর দরজা খুলে বলছেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছিলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? এক ডাকে দরজা খোলা, তো তুমি কি দরজার পাশেই দাঁড়িয়েছিলে? হযরত আবু বকর কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার ঘুম কেমন করে হয়, আমি কেমন করে ঘুমাই? আল্লাহর হাবিব আমাকে বলেছেন আবু বকর হিজরত করা লাগবে, কবে লাগবে সেই তারিখটা আল্লাহ আপনাকে এখনো জানান নাই। আমি আবু বকর যদি রাতের বেলায় বিছানায় ঘুমাই, আর আল্লাহর হাবিব যদি দরজায় এসে পড়া নাড়ে, আর কোন কাফের পেছন থেকে নবীকে আক্রমণ করে, নবীকে মেরে দেয়, আমি আবু বকর আল্লাহর আদালতে জবাবদিহি করতে পারবো না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য যেদিন আপনি আমাকে বলেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত রাতের বেলায় কোনদিন আমার পিঠ বিছানায় দেই না। আপনি বলেছিলেন রাতে যেতে হবে, এটা বলতে পেরেছিলেন, এই জন্য দিনে ঘুমাতাম, রাতে ঘুমাতাম না। নবী গো, সারা রাত দরজার কপাটটা সমান করে আমি খিলটা পর্যন্ত দিতাম না। খিল খুলতে যদি দেরি হয় আর কেউ নবীকে মেরে দেয়, এই জন্য কপাটটা সমান করে উল্টা পিঠ দিয়ে সারা রাত আল্লাহর জিকির করতাম, আল্লাহকে ডাকতাম যে কখন নবীজি আসবেন আর তাকে সাথে করে আমি হিজরতের জন্য যাব। তো আমি তো আপনার সেই সাথী, আমাকে না বলে আপনি গর্তে নেমে গেলেন, আমাকে না বলে আপনি গর্তে নামলেন। আপনি তো আমাকে বলতে পারতেন। নবীজি বলেন, আবু বকর, এটা কাউকে দিয়ে হবে না, আমাকেই করতে হবে। এর মধ্যে হযরত ওমর চলে আসছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর সে দৌড়ে এসে আপনাকে আগে পেয়েছে, আমি 2 নম্বরে পেলাম। আপনার কাছে আমার দাবি হলো, এ দেখেন তরবারি, এ তরবারি নিয়ে আপনাকে খুঁজে বেড়াচ্ছিলাম হত্যা করার জন্য। নবীকে মেরে ফেলবাম, আপনাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে বাড়িয়ে নাইম ইবনে আব্দুল্লাহ তার সাথে দেখা। উনি বলছেন, কোথায় যাচ্ছ? বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মারতে যাচ্ছি। তখন তো মুসলমান না, খালি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, মুহাম্মদকে মারতে যাচ্ছি। মুহাম্মদকে মারতে যেয়ে কি করবা? তোমার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে কোরআন পড়ছে, নিজের ঘর সামাল দাও। তোমার আপন বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। তিনি চলে গেলেন বোনের বাড়িতে, কোরআন পাঠ করলেন। বোন ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করছিলেন। জিজ্ঞেস করে যে কি বলে কোরআন, প্রচন্ড প্রহার করলেন, বোনকে মারলেন, ভগ্নিপতিকে মারলেন। এরপরে, তোমরা এটা করছো, আমার বদনাম হচ্ছে তোমাদের কারণে। মানুষ বলছে তোমার বোন ভগ্নিপতিকে সামলাও, আমি তো মারতে যাচ্ছিলাম, তোমরা কেন এটা করছো? এরপরে আল্লাহর ফায়সালা হয়ে গেল। নবীজি আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ ওমরকে হেদায়েত নসিব করো, ওকে একজনকে দাও ইসলামের জন্য। 2 জনের কথা আসছে, জুমার সংক্ষিপ্ত খুতবা, যে আল্লাহ এই 2 জনের মধ্যে একজনকে দাও। তার মধ্যে হযরত ওমর ছিলেন। এর মধ্যে হযরত ওমর কোরআনের যে আওয়াজটা শুনতে পেয়েছিলেন, তখন তার অন্তরে আল্লাহ ঈমানের জাজবা দিয়ে দিয়েছিলেন। হযরত ওমর এবার বোনকে বলছেন, আরেকটু পড়ো তো, আরেকটু পড়ো, আগের মাথায় মেরে দিয়েছে, এবার আরেকটু পড়ো, আরো শোনাও। এরপরে বললেন, কোরআনটা আমাকে দাও। বলে, না ভাই, এটা হবে না, আপনাকে আমি দিতে পারবো না, এই জন্য যে আপনি এখনো মুশরিক, অপবিত্র, আর এটা কোরআন পবিত্র, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সুতরাং আপনাকে দিতে পারবো না, আপনি এখনো ইসলাম গ্রহণ করেননি। তিনি বললেন, তাহলে আমি আর দেরি না করে যে তরবারি দিয়ে নবীকে হত্যা করার জন্য খুঁজছিলাম, ওই তরবারি আজকে নবীর পক্ষে চলে গেল। আমি আজ থেকে নবীর পক্ষে তরবারি নিয়ে দাঁড়াবো। পৃথিবীর কোনো শক্তি নাই, মক্কা মদিনার কোনো শক্তি নাই যে নবীর গায়ে হাত দিবে, আমি আবু বকর ওমর বেঁচে থাকতে। তরবারি নিয়ে দাঁড়ালেন, দৌড়ে গেলেন, যে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। হযরত ওমর মুসলমান হয়ে গেলেন। এবার আল্লাহ রাসূলকে বলছেন, হযরত ওমর প্রশ্ন করছেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ এক না? আপনি যে আমাকে পড়ালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আল্লাহ এক কিনা? বলে, হ্যাঁ আল্লাহ এক। আপনি সত্য পয়গম্বর কিনা? বলে, হ্যাঁ সত্য পয়গম্বর। তাহলে ইসলাম আর গোপনে থাকবে না, মক্কায় ইসলাম আর গোপনে থাকবে না। আল্লাহ যদি এক হয় আর আপনার নবুয়ত যদি সত্য হয়, আমি ওমর আপনার হাতে ইসলাম গ্রহণ করার পরে ইসলাম আর গোপনে থাকবে না। চলেন কাবা ঘরে যাব, প্রকাশ্যে ইসলাম চলবে, আজ থেকে ইসলাম আর গোপনে থাকবে না, ইসলাম প্রকাশ্য রূপ লাভ করবে। হযরত ওমর ওই কথাটা রাসূলকে শুনিয়ে বলছেন, যতগুলো এতক্ষণ বললাম, নবী গো, আপনাকে মারার জন্য তরবারি নিয়ে খুঁজছিলাম, আর আল্লাহ ওই তরবারি আপনার পক্ষে দিয়ে দিয়েছেন, আমি এখন মুসলমান। সুতরাং আপনি আমাকে না বলে এই কষ্টটা করছেন, আমি ওমর ওই পাথর সরিয়ে দিতাম। এভাবে অনেক লম্বা কথা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জামাই, ওসমান জিন্নুরাইন বলা হয়, আলী জামাই, ওসমানও জামাই। জিন্নুরাইন এজন্য বলা হয় 2 নূরের অধিকারী। রাসূলের 2 মেয়ের সাথে বিয়ে হয়েছিল। এক মেয়ের সাথে বিয়ে হওয়ার পর ওই মেয়ে যখন ইন্তেকাল করলেন, তখন আল্লাহ রাসূল আরেক মেয়ের সাথে বিয়ে দিলেন। সাহাবাদের মধ্যে অনেকেই এই কথা বলেছিলেন
হে আল্লাহ রাসূল, একটা মেয়ে মারা গেল, আর ওই জামাইয়ের সাথে আর এক মেয়ে দিলে এটা অন্য জায়গায় দিতে পারতেন। তো নবীজি বলেন, তোমরা জানো না, ওসমান আমার এত ভালো জামাই, আজ যদি আমার মেয়ে মারা যেত আর আমার আরো মেয়ে থাকতো, আমি নবী ওই মেয়ের সাথে ওসমানের বিয়ে দিতাম। তোমরা ওসমানকে চেনো? তোমরা ওসমানের মর্যাদা জানো? ওসমান এত ভালো জামাই। আজকাল সমাজে তো খালি ব্যতিক্রম, আলোচনার পর্যালোচনা দরকার। শ্বশুর শাশুড়ি খালি ভয়ে থাকে, না জানি কোন সময় টেলিফোন আসবে, ফ্রিজ নষ্ট, এটা নিয়ে যান, আর একটা নতুন পাঠান। এই জ্বালা, মোটরসাইকেলটা পুরানা হয়ে গেছে, আমাকে আর নতুন দিতে হবে। এখন আপনার আছে না নাই ওগুলো দেখার কথা নাই, শরীয়ত কিন্তু সেটা বলছে না। অপর দিকে আমরা আলোচনা করব নবীর আদর্শ, আগামী জুমা থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের সামনে পুরো মাসটাই নবী জীবনের, রবিউল আউয়াল মাসে। আমি মা বোনদেরকে বলবো, শুধু একদিক থেকে বললে হবে না, আমি বিনয়ের সাথে অনুরোধ করব মা বোনদেরকে, আপনারা নিজের মেয়ে এবং বৌমাকে এক নজরে দেখার চেষ্টা করবেন। পরিবারে অশান্তির মূল কারণ এখানে, আমার মেয়ে জামাইকে নিয়ে আলাদা হয়ে ফ্ল্যাটে থাকবে, এটা খুব পছন্দ হয়, আর আমার বৌমা এসে আমার কাপড় ধুবে, আমার কাজ করবে, এই কাজ করুক, এইটা পছন্দ হয়। ওই বৌমা যে আর একটু ভালো থাক, এইটা পছন্দ হয় না। সমাজে এখানেই সমস্যা। আমি আপনাদেরকে দীর্ঘ 32 বছর ধরে মেম্বারে দাঁড়িয়ে আছি। এই বাইতুল আমান জামে মসজিদ, এখানে খুতবা দিচ্ছে এইভাবে 32 বছর। হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দান, বাইতুল আমান জামে মসজিদ। অনেক যুবক যারা দেখছেন, এদের জন্মই হয়নি তখন থেকে খেদমত করে আসছি ঈদগাহে ফি সাবিলিল্লাহ। হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়িয়ে কোনো হাদিয়া এই 32 বছরে আমি নেই, কোনো সম্মানই নেই না, বিনা পয়সায় পড়াই। এটা আমার খেদমত। আপনারা জানেন, উত্তরবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, শিক্ষকতা করে অধ্যাপনা করি প্রফেসর হিসাবে। সুতরাং অনেক বড় দায়িত্ব আমার এইটা, এগুলো আমার খেদমত। অনেক কষ্ট হয়, অসুবিধা হয়, মানে দেখা যায় প্রোগ্রাম আছে বাইরে, সবগুলো সামাল দিয়ে খুতবাটা ধরে রাখা, অনেক সময় আসতে পারি না, ঢাকায় যেতে হয়। বাংলাদেশ জমিয়ত আলামসের প্রোগ্রাম থাকলেই আমাকে ঢাকায় যেতেই হবে। সুতরাং এটাও করতে হয়। আমি মা বোনদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, পুরুষ ভাইদেরকে একটা কথা আপনাদেরকে শোনাবার চেষ্টা করব, সেটা মা বোনদেরকে বলবো, নিজের মেয়েকে যেভাবে দেখেন, বৌমাকে যদি ওইভাবে দেখেন, তাহলে আর অশান্তি থাকবে না। বৌমাকে নিজের মেয়ে হিসাবে দেখেন, বাস, এটা আমার মেয়ে, আমার মেয়ে হলে যেমন করতাম, আপনি ওইভাবে শুধু দেখেন, তাহলে আর সমাজে অশান্তি থাকবে না। অশান্তি এমনিতে দূর হয়ে যাবে। অশান্তি আসে তো এইভাবে, গ্লাসটা ভেঙে গেল, নতুন মেয়ে থালা বাসন মাজতে লেগে গ্লাসটা ভেঙে গেছে, আপনি বৌমার জাত তুলে গাল দিবেন, বাপ মা তুলে, তাহলে তো ও তো বয়স কম, দু কথা বলবে। বরং আপনার বলা উচিত ছিল, মা গ্লাস ভেঙেছে ভাঙো, তোমার হাতটা তো কাটেনি মা, আলহামদুলিল্লাহ, গ্লাস আমি কিনবো, তোমার হাতটা তো কাটেনি। আপনি বলেন, তাহলে কি আর মেয়েটা গাল তুলে গাল দিত, আপনাকে ঝগড়া হতো? কারণ তো আপনি। এগুলো দূরীভূত করার চেষ্টা করতে হবে। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, সমাজে অশান্তি, আজকাল সারা পৃথিবীব্যাপী মানুষের উপরে নানা রকমের এই কালা জাদু, বান টোনা, ঔকুব, নির্যাতন, মানে বিভিন্ন রকমের সমস্যা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গর্তে আছেন। হযরত ওসমান, আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা আসলেন, খুব অসহায়, গরীব। উনি এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আমাকে একটু সাহায্যের ব্যবস্থা করেন। আল্লাহ নবী বললেন যে তুমি ওসমানের বাড়ি চলে যাও। হযরত ওসমানের বাড়ি যাও, যে আমি নবীর কথা বলবা, আমি নবীর কথা বলবা। বললেন, যা দিবে তুমি ওখান থেকে নিয়ে চলে যাও। লোকটা যেই দেখে রাতের বেলায় হযরত ওসমান, তার পরিবার ওই যে প্রদীপ, ভালো বাংলা প্রদীপ, চারা, এর ফিতাটা একটু বড় করে আছে, মানে বড় হলে আলো বেশি হবে কিন্তু তেল বেশি পড়বে। তো ওসমান তার কাজের লোককে বকাবকি করছে, এই কাজ করেছে কেন, আর এত উঁচু করে এত বেশি আলো কি দরকার, একটু কম হলে তেলটা কম পড়তো। এইটা শুনে ওই লোকটা ফিরে আসছে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলছে, কি হলো, তাইনি হযরত ওসমানকে বলনি? বলে, হুজুর আমি কি বলবো? বলে, কেন? বলে, এইরকম কাজের বাসার লোকজনকে একটু বকাবকি করছে, প্রদীপের ফিতা একটু উঁচা হয়ে আছে, তাই। ওই লোক কি দান করবে? যে লোকের বাড়িতে চেরাগের ফিতা একটু উঁচু হয়ে আছে, তেল বেশি পড়বে, তাই লোকজনকে বকাবকি করে, তো উনি কি দেবেন? এই জন্য আমি আর কিছু না বলে চলে আসছি। নবীজি বলছে, সেটা তার পারিবারিক বিষয়, এটা আলাদা, তুমি যে নক করবা। এবার যে দেখে তরকারিতে ঝোল কম হয়েছে, একটু করেছে, পরিবারকে উনি বলছেন যে ঝোলকে পাতলা করা সম্ভব।
প্রতিবেশী যদি না খেয়ে থাকে, তরকারি দিতে না পারলে একটু ঝোল দিবা, তুমি এত ঘন করে রান্না করেছো কেন? আবার ফিরে আসছে। এসে বলে হুজুর যে লোক স্বাদ বুঝে না, আমার তরকারিতে ঝাল বা ঝোল বেশি করে ই করছে, তাই বাড়ির লোকজনকে বলছে কি কাজ করবে। বলে বাবা তোমাকে আমি বলছি যে তুমি নক করে কথা বলবা। বলে হুজুর আমি এরকম শুনলাম। বলে ওটা আলাদা বিষয়, এটা তার আলাদা বিষয়। এবার যে নক করেছে সাহস করে, হয়তো ওসমান বের হয়ে আসছে। বাবা কি খবর আপনার? বলে আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন, তো আমি আপনার কাছে আসছি এই জন্য যে কিছু সাহায্যের জন্য। আল্লাহ রাসূলকে বললাম উনি আপনার কাছে কথা দেন। তো হযরত ওসমান মুচকি হেসে বলে রাসূল পাঠিয়েছেন? বলে হ্যাঁ। বলে যে 10টা উটের পিঠে যে মাল আছে এটা সহই নিয়ে চলে যান। মাথা নিচু করে লোকটা লজ্জিত হয়ে বলছে আপনি কি রেগে বলছেন? মানে অনেক সময় দেখেন না, দোকানে কাস্টমার আছে, ওর মধ্যে ফকির হাত বাড়িয়েছে, তখন বলে আমার দোকান থেকে যা আছে সব নিয়ে চলে যাও। অনেক মানুষ রাগ করে বলে দোকানে যা যাও, আমার চালের বস্তা যা আছে সব নিয়ে চলে যাও। আরে ব্যবসা করছি, এ সময় তুমি কাজ পাও না, তুমি থামো, কাস্টমার বিদায় করি তারপরে হাত পাবা। বহু লোক ধমক দেয় ভাবে, এ কাজ করবেন না। ও আম্মা সাইলা ফালা তানহা, খবরদার সাইলকে ধমক দিবেন না, পারলে দিবেন, না পারলে ভালো করে বুঝিয়ে বলবেন। উনি মুচকে হেসে বললেন 10টা উট ভর্তি মাল যা আছে, উট মাল সব তো বানিয়ে যাও। তখন উনি বলছেন যে হুজুর আপনি কি বিরক্ত হয়ে রেগে আমার উপরে এই কথাটা বলছেন? উনি বলে বাবা এতে কি হবে না, আরো লাগবে? তোমার কি আরো দরকার আছে? বলে না না আমার আর দরকার নাই, একটা হলেই হতো, আপনি 10টা দিয়েছেন। আমি তো ভাবতেই পারিনি যে আপনি মানুষ ভিক্ষা দেয় হাফ কেজি, আধা কেজি বা 1 মুষ্টি চাল এরকম, এখন যদি বলে 2 বস্তা চাল নিয়ে চলে যাও দোকান থেকে, ফকির যে বলছে কিছু দেন, আপনি 5 বস্তা চাল নিয়ে যাও, ওই লোকটা নিতে পারবে? সে তো লজ্জিত হবে যে রাগ করে বলছে আমাকে। ওই অবস্থায় যখন বলা, তখন উনি বলছেন যে না আমি রাগ করিনি বাবা, এটা খুশি মনে দিচ্ছি, তুমি যাও এটা নিয়ে যাও। ওগুলো নিয়ে মদিনার মসজিদে এসে আল্লাহ রাসূলকে বলছেন হুজুর আপনি যা বলেছেন এটা বাস্তব বলেছেন, সত্যিকার অর্থে তার ভেতরে যে কি অপচয়কারী, আল্লাহ রাসূল তখন তাকে বুঝিয়ে দিলেন অপচয়কারী শয়তানের ভাই। কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। প্রয়োজন যেটুক সেটুক খরচ করেন, বিলাসিতার অত দরকার নাই। সুতরাং হযরত ওসমান ঠিক আছে, তার আমল, তার পরিবার এটাকে সংরক্ষণ করার জন্য ওয়াহিদুক আপনি খরচ করবেন। ইসলাম সে কথা বলছে না, আপনার পরিবারের জন্য যে খরচ আপনি করবেন, চাল ডাল কিনে নিয়ে এসে আপনার স্ত্রীর জামা কাপড় দিয়ে ছেলে মেয়েকে দিচ্ছেন, কানাত লাহু সাদাকা। রাসূল বলছেন পরিবারের কর্তা এই যে বাজার করে নিয়ে এসে ভালো করে স্ত্রী পরিবারকে খাওয়ান, এটা সরকার নাকি হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়টি প্রমাণ করার চেষ্টা করছিলাম, এবার আসুন। প্রিয় নবী বললেন যে হবে না, তোমরাকে দিয়ে হবে না, এটা আমাকেই করতে হবে। এবার জিবরিল আমিন আসলেন, আল্লাহ রাসূল ওখানে দাঁড়ালেন, গর্তের মধ্যেই দাঁড়ালেন, এবং ওখানে দাঁড়াতেই আল্লাহর হুকুমে পাথর সরে গেল। ওই ঝাঁটা খিল যেগুলো ছিল সেটাকে আল্লাহ রাসূলকে দেখানো হলো। ফেরেশতা দেখালেন যে দেখেন এই যে আপনাকে জাদু বান মেরেছে, এর নাম লাবিদ ইবনে আসাম। ওই চুলের সাথে ওই ভাঙ্গা চিরুনি আর খেজুর গাছের কাদের ঝাঁটাটা, এইটার সাথে গিট দিয়ে কুমন্ত্রণা করেছে, কুফরি কালাম করেছে, যার জন্য আপনার স্মৃতি ভঙ্গ হচ্ছে। এইটা দূর করার জন্য আল্লাহ পাক 11টা আয়াত নাযিল করেছেন। জিবরিল আমিন পড়ছেন আর রাসূলকে বলছেন আপনি আমার সাথে পড়েন। সূরা ফালাক এবং নাস, এতে 11টা আয়াত আছে, দুটো সূরা মিলে আয়াত আছে 11টা। এটাকে একসাথে বলা হয় মুআওয়াযাতাইন। মুআওয়াযাতাইন অর্থাৎ এই দুই সূরা একসাথে আল্লাহ নাযিল করেছেন, 11টা আয়াত। রাসূলের কাছে জিবরিল আমিন পড়লেন, আল্লাহ রাসূল একটা করে আয়াত পড়েন, সাথে সাথে আল্লাহর হুকুমে গিট খুলে যায়। একটা করে আয়াত পড়েন, গিট খুলে যায়। ঠিক এইভাবে 11টি আয়াত যখন পড়া হলো, আল্লাহ রাসূল পুরো সুস্থ হয়ে গেলেন। জিবরিল আমিন রাসূলকে বলে দিয়ে গেলেন আপনি আপনার উম্মতকে বলে দিবেন যে যে বাড়িতে এই সূরা ফালাক, ইখলাস, নাস 3টা সূরা পড়া হবে, আর যদি 3টা না পড়ে 2টাও পড়ে, ফালাক আর নাস সকাল সন্ধ্যায় পড়বে, সেখানে কুমন্ত্রণা, জাদু মন্ত্রণা কাজ করবে না। এখন আমরা তো পড়ি না, ফজরের নামাজ পড়ে আপনার এটা পড়ার কথা ছিল আপনার বাড়িতে, এখন আপনি ফজরের পরে, ফজর তো নাই, ভোর ভাঙে বেলা 10টায়, তাহলে কেমন করে হবে? আপনার বাড়িতে শয়তান আসবে না, কি আসবে? ইবলিসই তো আসবে, ফেরেশতা আসবে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা আপনাদের খিদমত বলার চেষ্টা করছিলাম, আসুন 11টা আয়াত সূরা ফালাক এবং নাস, এই 11টা আয়াত আল্লাহ একসাথে নাযিল করেছেন, এবং এই 11টি আয়াত সকাল এবং সন্ধ্যায়
কোন মুসলমান নরনারী যদি নিয়মিত তেলাওয়াত করেন কুফরি কালাম কালা জাদু কেন ইবলিশের বাবা ইবলিশ আসলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, যেহেতু এটা আল্লাহর কালাম। এরপরেও আমি আপনাদেরকে আমলের কথা বলবো। সূরা ইখলাস, ফালাক এবং নাস প্রতি ফজর এবং মাগরিব সালাতের পর, ফজর এবং মাগরিব সালাতের পর, মাগরিবের সালাত আদা করে কেবলামুখী হয়ে বাড়িতে মসজিদে যেখানে আপনি পড়ছেন বালক ভাইরা কেবলামুখী হয়ে বসে একবার সূরা ফালাক, একবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তিনটে একসাথে হয়ে গেল, একবার পড়া হলো। এবার হাত দুটো এভাবে ধরে আপনার হাতে ফু দিবেন, বুকে ফু দিবেন, হাতে ফু দেওয়াটা শরীরের যতদূর পারে সামনের দিক থেকে নিয়ে ঝেড়ে দিবেন। তিনবার করে, মানে তিনটে একবার করলে একবার হবে, এরকম তিনবার করবেন সকাল এবং সন্ধ্যায়। ইখলাস, ফালাক, নাস যদি আরো বেশি মজবুত করতে চান তাহলে দোয়ার 4 কুল, কাফেরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দেখেন প্রত্যেকটাতে কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এটাকে দোয়ার 4 কুল বলা হয়। এই 4টা একসাথে পড়ে পড়ে হয়ে যাবে। এরপরে কালা জাদু বান টোনা দূরীভূত করা আরো মজবুত দলিল হলো আল্লাহ রাসূল বলছেন সূরা বাকারার প্রথম 4 আয়াত, ভালো করে মনে রাখবেন, সূরা বাকারার প্রথম 4 আয়াত। এরপরে আয়াতুল কুরসি এবং পরের 2 আয়াত, আয়াতুল কুরসিটা হলো প্রথম 4 আয়াত, তো মনে রাখা সম্ভব সহজ। এরপরে সূরা বাকারার ওই যে 255 নম্বর আয়াত আর 56, 57 মানে 3টা আয়াত। আয়াতুল কুরসি এটা মনে রাখবেন, আয়াতুল কুরসি আর পরের 3 আয়াত, 4 আর 3 কত হলো 7। সূরা বাকারার শেষ 3 আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি থেকে মোট কয় হলো 10। এই 10টা আয়াত যদি নিয়মিত আপনার বাড়িতে তেলাওয়াত করতে পারেন কোন প্রকার জাদু বানটোনা কাজ করবে না, অসম্ভব। এটা আল্লাহর কালাম, দায়িত্ব নিয়েছেন আল্লাহ, শয়তানকে দূরীভূত করার দায়িত্ব আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আপনাদেরকে বলেছিলাম এতে ওই বিষয়টি ছিল তরজমানুল হাদিস, কালা জাদু বানটোনা এটা দূরীভূত করার যে আমল, ওটা থেকেই আসলে গত জুমায় আমরা শুরু করেছিলাম। সেখানে আমরা আলোচনা করেছি এবং ওই এর কথা পত্রিকার কথা বলেছিলাম। গত জুমায় যে 50 কপি করে আসে, প্রতি মাসে 50 কপি বরাদ্দই 50 কপি আমাদের এই মসজিদের জন্য, 50 কপি গত জুমায় শেষ হয়ে গেছে। আরো অনেকেই চান, আমি কেন্দ্রে ঢাকায় ফোন করেছিলাম, তারা আগামী জুমার আগেই 25 কপি পারবে, 15 কপি চাচ্ছে, আমাদের 15 কপি হবে না, আরো 10 কপি বাড়িয়ে 25 কপি আগামী জুমায় আসবে। আপনারা যারা পাননি তারা আগামী জুমায় সংগ্রহ করে নিন ইনশাআল্লাহ। ওইখানে কিন্তু আমলগুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে এত সুন্দর করে, ওই যে বড়ই পাতা, বড়ই এর কাটা, তারপরে কি এগুলো দিয়ে হাদিস দিয়ে সুন্দর করে আমলগুলো দেয়া আছে। তো যেহেতু শেষ হয়ে গেছে, আগামী জুমায় ইনশাআল্লাহ এর মধ্যেই তারা পাঠিয়ে দেবেন, আপনারা পাবেন আরো 25 কপি। মা ভাই বোনেরা ওটা নিয়ে আমল করার চেষ্টা করবেন। আজকের খুতবা শেষ প্রান্তে এসে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কোরআনের মধ্যে গুদুব্বিওয়াল আহসান, সকাল সন্ধ্যায় আল্লাহকে একটু বেশি করে ডাকার চেষ্টা করবেন। এমনি তো 5 ওয়াক্ত সালাত আদা করবেন, অন্য সময় করবেন, রাত্রে যখন ঘুমাবেন তখন কিছু দোয়া করে আয়াতুল কুরসি, তারপরে ধান কাতে শোয়ার দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আইয়া, এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা একবার করবেন। আপনাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফারাত আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, সকালে যে পড়বে সারা দিনের মধ্যে ইন্তেকাল করলে আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আবার রাতে পড়ে যদি ঘুমায় ওই রাতে ইন্তেকাল করে আল্লাহ জান্নাত দিবেন। আমরা আমল করার চেষ্টা করি, আমার উদ্দেশ্য অন্য কিছু নয়। দীর্ঘদিন ধরে এই খেদমত করে আপনাদেরকে একজন মানুষ যদি আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহ পরকালমুখী হয়ে যায়, তাহলে খুতবা সার্থক। আলোচনার শেষ প্রান্তে এসে বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করবো, আমি প্রায় বলি, আজও বলছি, যে আপনারা মেহেরবানি করে এই যে শিরক, বেদাত, রসম, রেওয়াজ, তাবিজ, কবজ, মাদুবি, এগুলো হচ্ছে কুফরি কালাম, এগুলো থেকে বিরত থাকবেন, শরীয়ত মোতাবেক আমল করার চেষ্টা করবেন। এর পাশাপাশি আপনাদের কাছে আমার জিজ্ঞাস্য, আমি জবাব দেবো, আমি প্রশ্ন করবো, আপনাদের প্রশ্ন এবং জবাব আমি দিচ্ছি। আমরা পৃথিবীতে কি নিজের মতো করে আসতে পেরেছি? নিজের ইচ্ছায়? আমরা নিজের ইচ্ছাতে আসিনি। আমাদের বিদায় দুনিয়া থেকে হবে, চলে যাব যে দুনিয়া ছেড়ে, এটা কি নিজের ইচ্ছায়?
কার কিভাবে মৌত আছে কেউ তো জানি না। পুড়ে মরবো না ডুবে মরবো, আমার লাশ পাবে মাটি হবে না কি হবে, কারো কিছু। তাহলে তাহলে বোঝা গেল দুনিয়াতে এসেছি যার ইচ্ছায় তিনি আল্লাহ, আবার চলে যাব যার ইচ্ছায় তিনি আল্লাহ। সুতরাং গোলামি একমাত্র আল্লাহ, তার সাথে শিরকের পাপ করবেন না, অন্যায় অশ্লীল পাপাচার থেকে বিরত থাকি। আসুন কোন মানুষ যেন মানুষ দ্বারা, আমি মুসলমান, একে তো মানুষ তার উপরে মুসলমান, আমার দ্বারাই কোন ব্যক্তি, কোন পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কোন অনিষ্ট যেন না হয়, এই দিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন। আমি মুসলমান, মানুষ তারপরে মুসলমান, আমার দ্বারা কোন মানুষ কষ্ট পাবে কেন? আমি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিব কেন? আমি কেউ অন্যায় করেনি তাকে মিথ্যাভাবে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করব কেন? যদি করেন আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, কোনো সন্দেহ নাই। অপরাধ যে করবে তার শাস্তি হোক, এটা আমরা সবাই চাই, কিন্তু নিরপরাধ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন, আল্লাহুম্মা আমিন। অনেকেই আমাদের কাছে দোয়া চেয়েছেন, অনেকেই আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা শেষ পর্যায়ে যেহেতু দোয়া করি, আমরা সে সময়ে দোয়া আবারও বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন, বলে আমিন। ঈমানের হালাতে মওতিন, কালেমার হালাতে মওতিন, বলে আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাহুম রাহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই পড়ি দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। সকলেই পড়ে আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। اللهم ايد الاسلام والمسلمين واخذل الكفرة والفجرة واليهود والنصارى والهنود والمشركين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. সম্মানিত মুসল্লিগণ, অত্র মসজিদের সম্মানিত সভাপতি মহোদয়ের বোন ও বৈশাখীর আম্মা চাপা